ওই ফেরেশতা যে আদম আলাইহিস সালামকে সিজদা দেবে না এটা আল্লাহ জানতো। তার মানে ফেরেশতা সিজদা না দেওয়ার ক্ষেত্রে আল্লাহর তো সেখানে হাত আছে, তাই না? সেটাই তো বলছি যে আল্লাহ ইচ্ছাকৃতভাবেই হয়তো করেছে হ্যাঁ, এটা। জি, জি। আচ্ছা আমি একটা আপনাকে এক্সাম্পল দিই তো যে আপনি মোটর গাড়ি কি ড্রাইভ করেন? হ্যাঁ, ড্রাইভিং করি। অনেক বাঁকা মোড় আছে। এই মোড়ে গেলে ড্রাইভিং লাইসেন্সের আইন অনুযায়ী আপনি হরেন দিবেন কি দিবেন না? হরেন দিতে হবে। এটা কি অব্লিগেটরি নাকি ঐচ্ছিক? হতে পারে বাধ্যতামূলক। আচ্ছা আপনি হরেন দিলেন কিন্তু ওই সাইডে গিয়ে দেখলেন একটা লোকও নেই, কিচ্ছু নেই। আপনি কি মনে করেন হরেন দেওয়াটা কি বৃথা নাকি হরেন দেওয়াটা ঠিক আছে? না, বৃথা হবে না। এই যে সাইটে কেউ আছে কি নেই এটা কি আমরা জানি? না, জানি না। কিন্তু ধরে নিয়েছি ওই সাইডে কিন্তু কেউ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সেজদা দেওয়ার জন্য যেটা বলেছিলেন, ফেরেশতাকে এই নির্দেশনা দেওয়ার অর্থই হচ্ছে যে সে প্র্যাকটিক্যালি কোনটা করে। আমি যেমন ড্রাইভিং করতে গিয়ে সেখানে হরেন দিলাম, তার মানে প্র্যাকটিক্যালি একটা আইনকে অনুসরণ করলাম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্র্যাকটিক্যাল বিষয়টা ফেরেশতার মাধ্যমে তিনি পারফর্ম করার জন্য মূলত তাকে এই অর্ডারটা দিয়েছিলেন। আল্লাহর জানা অজানা যেটা আছে, হ্যাঁ তিনি তো সবই জানেন। তিনি যে করিয়েছেন বিষয়টা এমন না, বরং তার স্বাধীনতা রয়েছে। সে চাইলে কিন্তু সেজদা দিতেও পারতো। তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তার চিন্তা শক্তির স্বাধীনতা সেখানে রয়েছে। আবার চাইলে সে সেজদা নাও দিতে পারতেন। এই দুটো জিনিসের মধ্যে যে খারাপটা গ্রহণ করবে সে খারাপের দিকে যাবে, যে ভালোটা গ্রহণ করবে ভালোর দিকে হবে। যেমন আমি ওই সাইডে জানি না যে লোক আছে কি নাই, কিন্তু আমার দরকার হচ্ছে হরেন দেওয়া। থাকলে ভালো, না থাকলে আমি বিপদ এড়িয়ে চলতে পারলাম।